আসসালামু আলাইকুম আপুরা, তোমাদের সাথে আজকে একটা বেবি ড্রেস শেয়ার করব। তো প্রথমেই দেখো আমি কিন্তু গলাটা সুন্দর করে সেট করে নেব। আমি কিন্তু বকমটা কেটে কাপড়ের সাথে প্রথমে অ্যাটাচ করে নিয়েছি। এখন জামার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিব। তারপরে যে দেখো ছোট ছোট করে কাট করে নিচ্ছি। হ্যাঁ, তো তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু ফাইনাল লুকটা দেখতে পারবে। এই যে গলাটা কিন্তু আমার এখন সেলাই করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কিন্তু আরো একটা চাপ সেলাই দিয়ে নেব, হাতে কিন্তু সেলাই দেব না। এই যে দেখো আমি এখন চাপ সেলাইটা দিয়ে নেব। আর আমি পিছন সাইডে কিন্তু চেন বসিয়েছি, পিছন সাইডের গলাটাও কিন্তু আমি এভাবে সেট করে নিয়েছি। এখন দেখো আমি কিন্তু কোমরে কুচিটা দিয়ে নিয়েছি। আর কুচিটা কিভাবে দিচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো। আমি এভাবে কুচিটা দিচ্ছি যাতে করে ফ্লাফি একটা ভাব থাকে, একটু ফুলে ফুলে থাকে। সেজন্য বাচ্চারা যদি একটু ফুলে ফুলে থাকা ড্রেসগুলো পরে তাহলে দেখতে সুন্দর লাগে। এই যে দেখো আমি কিন্তু কুচিটা সাধারণভাবে দিইনি, একবার এই দিকে দিচ্ছি কুচিটা, আরেকবার অন্য দিকে। কুচিটা দেওয়া কিন্তু শেষ। আমি কিন্তু দুইটা পাপটে একই নিয়মে এই যে দেখো এভাবে কিন্তু কুচিটা দিয়ে নিয়েছি। তারপরে আবার উপর দিয়ে আরো একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে করে সুন্দর করে সেট হয়ে থাকে। হ্যাঁ, এইবার দেখো হচ্ছে আমরা উপর দিয়ে এই যে শোল্ডারটা জয়েন্ট করে নেব। আর এখন বুকের সামনে একটা ডিজাইন মেক করব। আর তার আগে হচ্ছে হাতাটা লাগিয়ে নিচ্ছি। আমি হাতাটা কিন্তু এক কালারের হোয়াইট কালারে দিয়েছি। তো হাতাটা সেট করা হয়ে গেলে এরপর আমরা বুকের ডিজাইনটা দিব। তো বুকে কিভাবে ডিজাইন দিচ্ছি দেখো, নিচে যে লেসের অংশটা ছিল সেখান থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়ে এখন ছোট ছোট করে কুচি দিয়ে দুই সাইডেই কিন্তু আমি সেট করে দিব। তাহলে কিন্তু একটু দেখতে সুন্দর লাগবে। এই যা, তো এই যে দেখো আমি কিন্তু নিচ দিয়ে আবার এটাও কিন্তু একটু সেট করে সেলাই করে দিলাম। তো এরপরে দুই সাইডে কিন্তু আমি একইভাবে দিব। এরপরে যে দেখো আমরা হাতাটা ধরে একটা টান দিয়ে কিন্তু সেলাই করে একদম নিচ পর্যন্ত চলে আসবার, ভিতরে কিন্তু অবশ্যই ফিতার কাপড়টা দিয়ে নেবে। আর এই যে দেখো এখন আমার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।